নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে আমরা আলোচনা করব গত সপ্তাহে আমরা যেখানে যে প্রবন্ধটি নিয়ে আলোচনা করছিলাম, শ্রী ভগবান উবাচ গ্রন্থটির থেকে আমি আমারই সাথে কথা বললাম। ভগবান যেভাবে তার নিজের গুরুর কথা বলছেন এবং তিনি যেভাবে তার দৃঢ়তার সাথে বলছেন যে ঈশ্বর উপলব্ধি এখনো করা যায়, আমরা যদি সেই রকম ঈশ্বরে ভক্তি থাকে, বিশ্বাস থাকে। আমরা তো সবসময় ভাবি যে অমুক মহাপুরুষ করেছে, আমার দ্বারাই মনে হয় হবে না, কিন্তু ভগবান বলছেন এখনো এই যুগেও ঈশ্বর উপলব্ধি করা যায়, ঈশ্বর দর্শন করা যায়, যদি তোমার সেই রকম দৃঢ় বিশ্বাস থাকে ঈশ্বরের প্রতি। ভগবান বলছেন স্বামী বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন, তখন তিনি ঠাকুর রামকৃষ্ণদেবকে একটাই প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর তাকে স্পষ্টই বলেছিলেন, হ্যাঁ দেখেছি, তোকে যেরকম দেখেছি তেমনই তাকে দেখেছি। এতটাই আধ্যাত্মিকতার চরম কথা যে আমি তাকে দেখেছি। দেখুন কতটা দৃঢ়তা, কতটা থাকলে যে বলতে পারেন যে আমি তাকে দেখেছি, আমি ঈশ্বরকে উপলব্ধি করেছি। এটা ভগবান তার ঠাকুর রামকৃষ্ণদেব তার স্বামীজিকে বলছেন, যখন স্বামীজি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন। তো এইরকম দৃঢ়তা যখন থাকে, তখনই কিন্তু একজন মহাপুরুষ বলতে পারেন যে হ্যাঁ আমি দেখেছি, যেমন তোকে দেখছি তাই আমি তোকেও দেখাতে পারি। এই যে এই ব্যাপারটা, তাই জন্য কিন্তু স্বামীজি অন্য অনেক জায়গায় গেছেন, কিন্তু ঠাকুরের কাছে এসে যে বিশ্বাসটা পেয়েছেন এবং যেই দৃঢ়তাটা পেয়েছেন, তারপর থেকে কিন্তু তার ছোটা বন্ধ হয়ে গেছিল। এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজির ঠাকুরকে কেন্দ্র করে তার মনের অবস্থা কোথায় গেছিল, এবং তার জীবনে একজনই ছিল, শুধু ঠাকুর ছাড়া তিনি আর অন্য কিছু বুঝতেন না। এবং আমরা এই প্রসঙ্গেই আজকে আশ্রমে আলোচনায় প্রসঙ্গে পড়ছিলাম নারদীয় ভক্তি সূত্রে। খুব সুন্দরভাবে বলছে যে নারদ, দেবর্ষী নারদ, উনি খুব সুন্দরভাবে ভক্তির সংজ্ঞা হিসেবে বলছেন যে তুমি ঈশ্বর উপলব্ধি হবে কিভাবে, ঈশ্বর দর্শন হবে কি করে। যে সমস্ত নানা কিছু আছে, ভক্তির লক্ষণ হিসেবে বলছে আত্মসমর্পণ। বলছে আত্মসমর্পণ যদি তোমার ইষ্টে হয়, তখনই তুমি ঈশ্বর উপলব্ধি করবে, তখন তুমি ঈশ্বরকে। আর বলছে ব্যাকুলতা, বলছে কেমন ব্যাকুলতা, বলছে ব্যাকুলতা এমন হতে হবে যদি ইষ্ট চিন্তা, বলছে যদি ইষ্টের চিন্তা যদি তুমি করতে পারছো না, ইষ্টকে যদি মনে নিয়ে চিন্তা, মানে তোমার অন্য কোনো চিন্তার মধ্যে যদি ইষ্টের চিন্তা যেই মুহূর্তে থাকছে না, তখনই যখন তুমি শরীরের মধ্যে অস্বস্তি বোধ করছো, তখনই বুঝতে হবে তোমার একটু হলেও ভক্তি পথে এগোচ্ছ, তোমার ভক্তি হয়েছে। বলছে এইরকম ব্যাকুলতা যখন তোমার ইষ্টে হবে, ঈশ্বরে হবে, বলছে তখনই তুমি কিন্তু ঈশ্বর উপলব্ধি করতে পারবে। বলছে এই ব্যাকুলতা, কারণ আমরা যেখানেই যাই সেখানেই কিছু পেতে চাই, আমাদের এখন চাই সত্যকে জানার বাসনা। দেখুন ভগবান কিভাবে বলছেন, বলছে আমরা যেখানেই যাই সেখানেই কিছু পেতে চাই, কিন্তু বলছে আমাদের কি চাই না, বলছে সত্যকে জানার বাসনা। আজ আমাদের অভাব বেড়েছে, আমাদের মনের প্রসারতা কমেছে। চারিদিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে আমাদের রবি ঠাকুরের মত কথা মনে পড়বে, হিংসায় উন্মত্ত পৃথিবী। কিন্তু এটাও ঠিক যে হিংসায় উন্মত্ত পৃথিবী যদি হয়, তাহলে আমরা যারা জমায়েত হলাম তারা কারা? আমরা হিংসা চাই না, আমরাও তো আছি এই পৃথিবীতে। আমরা চাই পৃথিবী হিংসা দেশ শূন্য হোক, কিন্তু কোন পথে পেতে পারি? পথ সেই সত্যকে চাওয়া, ঈশ্বর লাভের বাসনা, এবং ঈশ্বর লাভ হয়। দেখুন ভগবান কি সুন্দর ভাবে বলছে, যে ভগবান এই যে এইভাবে যে প্র্যাকটিক্যাল ভাবে যে নিজে বলতেন মানুষের মাঝে, যে কথাগুলো যার জন্য মানুষ আরো
মানে এটার সাথে আরো যুক্ত হতে পারতেন কথার সাথে, যে ভগবান কি সুন্দরভাবে বললেন যে পৃথিবীটা সবটাই কিন্তু হিংসা দেশে পরিপূর্ণ নয়। আমরা যে সারাক্ষণ এই যে সবসময় যে একটা পজিটিভ কি করে দেখতে হয়, যে এই জিনিসটা আমরা ভগবানকে দেখেছি। যত নেগেটিভ জিনিসপত্র থাকুক চারিদিকে, হয়তো খুব বাজে জিনিস, খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে রয়েছেন ভগবান, ওর মধ্যে থেকেও কি করে একটা সুন্দর পরিবেশ বা একটা সৌন্দর্য দেখতে হয়, সেটা আমরা দেখেছি গুরুদেবকে দেখতে, ভগবানকে দেখতে। কিভাবে তিনি দেখতেন বলছেন ভগবান, এই যে এখানেও বলছেন যে দেখুন হিংসায় উন্মত্ত পৃথিবী, এখনো এই পরিস্থিতিতে দাঁড়িয়েও তো ঠিক তাই, কিন্তু ভগবান বলছেন কি সুন্দর ভাবে, বলছে যদি সত্যি পুরোটাই যদি হিংসায় উন্মত্ত হতো, তাহলে আমরা যারা এই যে আধ্যাত্মিক চর্চা করছি, যারা আমরা আধ্যাত্মিক প্রসঙ্গ শুনছি, তারা কারা? তারাও তো এই পৃথিবী, তারাও তো এই পৃথিবীতেই আছে। তার মানে সবটা খারাপ হয়ে যায়নি। এই জন্য ভগবান খুব সুন্দরভাবে একটা কথা বলতেন, যে তুমি সবসময় অন্যের দোষ দেখো না, অন্যরা খারাপ এটা সারাক্ষণ বলো না। বলছে এই খারাপ খারাপ বলতে বলতে একটা সময় তুমি যদি একটুও ভালো থাকো, একটুও তোমার মধ্যে যদি ভালো থাকে, তাহলে বলছে তোমার মধ্যে থেকে যতটুকু ভালো আছে সবটা চলে যাবে, তুমি একেবারে খারাপ হয়ে যাবে। তাই বলছে যত পারা যায় বাজে প্রসঙ্গ থেকে, একদম নিন্দার প্রসঙ্গ থেকে একদম নিজেকে বিরত থাকতে। ভগবান তাই জন্য খুব সুন্দরভাবে বলতেন প্রত্যেকটা সময়, যে তুমি অন্যের দোষ দেখো না, যেমন যেমন ভাবে তুমি নিজেকে পাল্টাবে, ভগবান সবসময় নিজেকে পাল্টানোর উপর জোর দিতেন। বলছে যেমন যেমন ভাবে তুমি নিজেকে পাল্টাবে, তেমন তেমন ভাবে তোমার চারিদিকের পরিবেশ এমনি পাল্টে যাবে। ভগবান বলতেন দেখ, একটা সময় যখন আমি রাজনীতি করতাম, তখন আমার আশেপাশে যারা থাকতো এবং আমার সাথে যারা যুক্ত হতো, তাদের একটাই বিষয় থাকতো, তাদের রাজনীতি। সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি তাদের শুধু একটাই বিষয়বস্তু থাকতো, রাজনীতি। তারা রাজনীতির আলোচনা ছাড়া অন্য কিছু করতো না। তারপর যখন রাজনীতি থেকে সরে চাকরিতে ঢুকলাম, তারপরে যারা আমার সাথে যুক্ত হতো, এই কবে এটা বাড়বে ওটা বাড়বে এই নিয়েই আলোচনা হতো চাকরির ক্ষেত্রে। তারপরে যখন অভিনয়ে ঢুকলাম, অভিনয় মানুষরাই যাতায়াত করতো। তারপরে যেই দেখ আমি শুধু ঈশ্বর ঈশ্বর করতে শুরু করলাম, এখন কিন্তু আমি কিন্তু কাউকে বলিনি এই রাজনীতি যারা করছো তারা আমার কাছে এসো না, আমি কিন্তু কাউকে বলিনি এই অভিনয় যারা করছো তারা আমার কাছে এসো না। কি করে নিজের থেকেই কিন্তু ওইসব মানুষগুলো পাল্টে গেল এবং ওই মানুষগুলো সরে গেল, সরে গিয়ে আমার আশেপাশে এখন তারাই থাকে, তারাই আসা যাওয়া করে যাদের বিষয় শুধুমাত্র ঈশ্বর, বই অন্য কিছু না, অন্য কিছু না। বলছে এই পরিবর্তনটাই হচ্ছে আসল। বলছে তেমন ভাবে তোরাও যদি চাস যে তোদের বিষয় শুধু ঈশ্বর হোক, তোদের বিষয় শুধুমাত্র ভগবান হোক, তাহলে তোদেরকে মানুষকে বলতে হবে এই তুমি তোমার বিষয় ঈশ্বর না, তুমি কেন, তুই নিজেকে শুধু ঈশ্বর চিন্তায় ডুবিয়ে রাখ, মানুষ একদিন এমনি সরে যাবে যাদের বিষয় ঈশ্বর না। তাই তোমাকে নিজেকে কি করতে হবে, শুধু ঈশ্বর চিন্তায় ডুবিয়ে রাখতে হবে, সৎ প্রসঙ্গে রাখতে হবে, এবং যারা দেখছো উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে তোমাকে ডিস্টার্ব করছে, তাদের থেকে সরে যেতে হবে। বলছে তাদের থেকে সরে যাব কেন, ঈশ্বর তো সবার মধ্যে আছে। বলছে ঈশ্বর সবার মধ্যে আছে। যে ঠাকুর রামকৃষ্ণদেবের একটা খুব সুন্দর গল্প আছে না, যে একজন গুরু তার শিষ্যদেরকে বলছে দেখো নারায়ণ সর্বভূতে আছে, নারায়ণ সর্বভূতে আছে। তো শিষ্যকে পাঠানো হয়েছে জঙ্গলে কাঠ আনতে। তো সেই কাঠ আনতে গেছে, একজন বলছে যে একটা হাতি পাগল হয়ে গেছে, সে জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। ওপরে মাহুত বলছে আরে যারা আশেপাশে আছে সবাই সরে যাও, কিন্তু শিষ্য দাঁড়িয়ে আছে না, শিষ্য তার গুরুর কাছে কিছুক্ষণ আগে শুনে এসেছে যে সর্বভূতে নারায়ণ আছে, তো সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ বাদে হাতিটা এসে তাকে মারিয়ে এমন ভাবে চলে গেছে, সে মানে একাকার কাণ্ড। গুরু অনেকক্ষণ হয়ে গেছে খুঁজে পাচ্ছে না শিষ্যকে, কি হলো আমার শিষ্য গেল কোথায়, এত ঘন্টা হয়ে গেল তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো গুরু সমস্ত শিষ্যদেরকে নিয়ে সেই জঙ্গলে গেছে, জঙ্গলে গিয়ে দেখছে তাই শিষ্যের করুণ অবস্থা। সে শিষ্যকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করেছে। তখন শিষ্যকে জিজ্ঞেস করা হলো কি হয়েছে তোমার, বলছে এরকম আপনি তো বললেন যে নারায়ণ সর্বভূতে রয়েছে, তাই জন্য আমি এই পাগলা হাতি যে জঙ্গল দিয়ে আসছিল আমি সরিনি, কারণ সেই হাতিটির মধ্যেও তো নারায়ণই আছে, আর আমার মধ্যেও নারায়ণ আছে, আপনিই বলেছেন নারায়ণ সর্বভূতে।
বলছে হাতিটার মধ্যে নারায়ণ তুমি দেখলে, আর হাতিটার ওপরে যে মাহুতটি ছিল সে যখন তোমাকে বলছিল সরে যেতে, তুমি সেই নারায়ণের কথা শুনলে না কেন বৎস? এই ব্যাপারটা যে তোমাকে বিচার করতে হবে, তুমি কোন সঙ্গে মিশবে, কার সাথে মিশবে। সর্বভূতে নারায়ণ, সব জায়গায় নারায়ণ, এটা সত্য। কিন্তু যতক্ষণ তুমি উপলব্ধি না করছো, যতক্ষণ তুমি সেই জায়গায় না পৌঁছাচ্ছ, ততক্ষণ অবধি কিন্তু তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, অসৎ সঙ্গ থেকে বাঁচিয়ে রাখতে হবে, অসৎ প্রসঙ্গ থেকে তোমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন ভাবে আমরা প্রত্যেকেই যারা মোটামুটি বাড়িতে গাছপালা লাগায়, তারা যখন একটা সুন্দর ছোট্ট চারা গাছ লাগায়, তাকে কিভাবে যত্ন করি, তাকে তো আগলে আগলে রাখি, তাকে কখনো বেশি জল দিই না, তাকে কখনো একটু আগলে রাখি, কখনো একটু রোদে রাখি, কখনো ছায়ায় রাখি, যতক্ষণ না চারা গাছটা বেঁচে না যাচ্ছে সুস্থ সবল ভাবে। যখন একটু বড় হয়ে গেল, তারপরে কিন্তু ওর চিন্তা আর আমরা খুব একটা করি না, তারপরে জল যেমন তেমন ভাবে দিই, ও নিজের মতো বাড়তে থাকে। কিন্তু চারা গাছটা হচ্ছে ওই সময়টা আমরাও যখন আধ্যাত্মিক পথে যখন এগোচ্ছি, খুব সুন্দরভাবে এই প্রত্যেকটা বাণীর মাধ্যমে বলছে, মহর্ষি ব্যাস বলছে, সমস্ত মুনিরা বলছে যে যখন তুমি আধ্যাত্মিক পথে এগোচ্ছ, তখন তোমাকে যত্নে তোমাকে নিজেকে রাখতে হবে। বলছে যাতে তুমি শুধু সৎ প্রসঙ্গেই থাকো, সৎ চিন্তায় নিজের মনটাকে ডুবিয়ে রাখো। সর্বভূতে নারায়ণ আছে, যখন তুমি সেই জায়গায় স্থিত হবে, উপলব্ধি করবে, তখন কিন্তু তুমি যে কোনো অবস্থায় থাকো, যেইখানেই থাকো, তোমাকে কোনো কিছু ছুতে পারবে না। এই অবস্থাটা যখন তুমি, তখন তুমি কি হবে, তুমি যেখানেই যাবে তুমি সেইখানেই কিন্তু কি করে, যেমন ভাবে বলছে তুমি তখন যেখানে যাবে তখনই কিন্তু একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। তখন তোমার আশেপাশে যে সমস্ত মানুষ আসবে, তোমার ভাইব্রেশনে, তোমার সেই আধ্যাত্মিক শক্তিতে, যতই বাজে চিন্তা বাজে প্রসঙ্গ হোক না কেন, তোমার শক্তিতে সেই বাজে প্রসঙ্গের মানুষরা কিন্তু এই তো আধ্যাত্মিক দিকে ঘুরতে শুরু করবে তোমার শক্তিতে। সেই শক্তিটা আগে তোমার মধ্যে অর্জন করতে হবে। তুমি যদি নিজের মধ্যে সেই শক্তিটা অর্জন না করো, তাহলে তুমি শক্তিটা দেবে কি করে? যেমন ভাবে এরকম উদাহরণ দিতে পারা যায়, যখন আমরা দূরে কোথাও যাই, তখন কি করি আমরা, অনেকে পাওয়ার ব্যাংক ব্যবহার করি কিনা, অনেকে 10,000 থাকে, অনেকে 20,000 থাকে পাওয়ার ব্যাংক থাকে। তো মোবাইলের ব্যাটারি শেষ হলে আমরা কি করি, পাওয়ার ব্যাংকে চার্জ দিই। কিন্তু ওই পাওয়ার ব্যাংকটাতেই যদি চার্জ না থাকে, তাহলে কি মোবাইলে চার্জ হবে? কিছুতেই হবে না। বলছে ঠিক তেমন ভাবে আগে নিজের মধ্যে সেই পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিয়ে নিজেকে তৈরি করতে হবে, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে, নিজেকে আগে সুন্দর করতে হবে, তারপর না আমি অন্যকে দেব, অন্যকে জ্ঞান দেব। তাই সবার প্রথম অন্যকে জ্ঞান দেওয়ার আগে, অন্যকে কিছু বলার আগে নিজেকে সুন্দর করতে হবে, নিজেকে ভালো করতে হবে, নিজে যাতে আমি সুন্দর হই, আধ্যাত্মিক ভাবে বলশালী হয়। বলছে আধ্যাত্মিক ভাবে বলশালী হচ্ছে যে তার মানে তার কি করে বুঝবো যে তুমি আধ্যাত্মিক ভাবে বলশালী হচ্ছ? বলছে তার কথায় বোঝা যাবে। কি করে? যে তার মুখের থেকে নিন্দা বেরোতে কিন্তু অনেক সময় লাগবে, খুব সহজে সে নিন্দা করবে না, সহজে নিন্দা করবে না। নিন্দা করছো মানেই সে এখনো সেই জায়গায় পৌঁছানো হয়নি, আধ্যাত্মিক পথ সবে চলছে, সে সবে চলছে। তাই নিজেকে, তাই কে কি করছে সেগুলো না দেখে সমস্ত মহাপুরুষ একটাই কথা বলেন যে আগে নিজেকে সুন্দর করো, নিজের পাওয়ার ব্যাংকটাকে আগে ধ্যান জপ করে চার্জ দিয়ে নাও, আগে নিজেকে তুমি সুন্দর করে নাও, তারপরে তুমি অন্য দিকে দেখতে যাও। অন্যরা কি কার পরিবর্তন হলো, কার পরিবর্তন হলো না, ওগুলো তুমি পরে ভাবনা চিন্তা করো। আমরা চাই পৃথিবী হিংসা দেশ শূন্য হোক, কিন্তু কোন পথে পেতে পারি? পথ সেই সত্যকে চাওয়া, ঈশ্বর লাভের বাসনা, এবং ঈশ্বর লাভ হয়। দেখুন কি সুন্দরভাবে ভগবান বলছেন, বলছে কি কিভাবে হিংসা দেশ মুক্ত হবে এবং সেই পথ কিভাবে পাবো। বলছে যে আমাদের কি করতে হবে না, আমাদেরকে সত্যকে চাইতে হবে,
সত্যকে আমাদেরকে চাইতে হবে, এবং সত্যকে চাওয়ার সাথে সাথে ঈশ্বর লাভের বাসনা ভেতরে জাগ্রত করতে হবে, এবং ঈশ্বর লাভ হয়। বলছি ঈশ্বর লাভ হয়। তুমি যদি তোমার ভেতরে ঈশ্বর লাভের বাসনা যদি না জাগাও, তাহলে ঈশ্বর লাভ তোমার কোনোদিন হবে না। সবার আগে বাসনাকে জাগ্রত করতে হবে। এই যে আমাকে দেখছেন প্যান্ট শার্ট পরে, এটা একটা আশ্বাস যে ঈশ্বর সর্বভূতেষু। তিনি প্রহ্লাদকে থামের মধ্যে দেখিয়েছেন, এই দেখ আমি এখানেও আছি। তিনি রাখালকে জঙ্গলের মাঝখানে দেখিয়েছেন, এই দেখ আমি তোর মধুসূদন দাদা। প্রহ্লাদ যদি থামের মধ্যে ও রাখাল যদি জঙ্গলের মধ্যে সেই সত্যকে বা ঈশ্বরকে দেখতে পারে, তাহলে প্যান্ট শার্ট পরে রেলের চাকরি করতে করতে আমি আমার মধুসূদন দাদাকে দেখতে পাবো না? এটা কোথায় লেখা আছে? এই বিশ্বাস, এই জোর চাই। আমি আমার মধুসূদন দাদাকে দেখেছি, এই দেখাটা আমার জোর। আপনাদের এই বিশ্বাস, এই জোর আসুক। বলছে তুমি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, তুমি সংসারে আছো, প্যান্ট শার্ট পরছো, তুমি কি করছো, সেটার থেকে বড় কথা তোমার ভেতরে সেই সত্যকে জানার বাসনা জেগেছে কিনা, তুমি সত্যকে জানতে চাইছো কিনা, এটা হচ্ছে আসল। বলছে তুমি কি ড্রেস পরছো সেটা আসল না, আসল হচ্ছে তোমার ভেতরটা ঈশ্বরময় কিনা, ঈশ্বরকে চাইছে কিনা, এটা হচ্ছে আসল। ভেতরটা কেমন আছে? বাইরে থেকে তো আমি নানা বস্ত্র নানা কিছু পরে থাকলাম, বাইরে থেকে তো আমাকে দেখতে খুব সুন্দর লাগছে, মেকআপ লাগালাম, এই লাগালাম, লিপস্টিক লাগালাম, এই লাগালাম, কিন্তু ভেতরটা কে দেখতে যাচ্ছে? ভেতরটা তো কেউ দেখতে যাচ্ছে না। ভেতরটা বলছে আসল, ভেতরটাকে ঈশ্বরের পাদপদ্মে রাখতে হবে, ঈশ্বরময় করতে হবে, ঈশ্বরের চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখতে হবে। একটু আগেই বললাম না, নারদীয় ভক্তি সূত্রতে কি বলছে, খুব সুন্দরভাবে ভক্তির প্রসঙ্গে একটা কথা বলছে, যে তোমার মন যখন এমন হবে ঈশ্বর চিন্তা ছাড়া যখন অন্য প্রসঙ্গে যাবে, তখনই যখন তোমার মন, তোমার শরীর আনচান করবে, অস্বস্তি করবে, তখন বুঝবে তোমার ঈশ্বরের প্রতি সেই ভক্তিটা বেড়েছে। ঈশ্বর প্রসঙ্গ ছাড়া যখন তোমার আর অন্য কিছু ভালো লাগবে না, এই এই জায়গায় যখন আসবে, কি খাচ্ছ, কি পড়ছো, মানে বেশিরভাগ মানুষের এটাই প্রশ্ন থাকে, কি খাবো। আধ্যাত্মিকতা থেকে ঈশ্বর উপলব্ধি, স্বামীজির মতো কিন্তু ওই বীরত্ব কিন্তু খুব কম পাওয়া যায়। ওই স্বামীজি একজনই ছিলেন, আমাদের এই সময় কিন্তু খুব কম মানুষের হয় যে আমি কবে ঈশ্বরকে পাবো, সেই ব্যাকুলতার প্রশ্নটা কিন্তু খুব কম মানুষের হয়। বেশিরভাগ সবার একটাই প্রশ্ন হয়, আমি কি খাবো, আমার খাওয়া দাওয়াটা কিরকম করতে হবে, আমি কিরকম ড্রেস পরবো, আমি সকালবেলায় কটায় স্নান করব, এই সব প্রসঙ্গ থাকে। ভোরবেলায় স্নান করার জন্য উঠলাম, তারপরে জ্বর বাঁধিয়ে ব্যাস হয়ে গেল আমার ধ্যান ধারণা বন্ধ। এই করে তো লাভ নেই। তার থেকে যতটুকু সময় পাচ্ছি, যেমন ভাবে শরীর দিচ্ছে, শরীরকে বাঁচিয়ে, ভগবানের গুরুদেব খুব সুন্দরভাবে ভগবানকে বলতেন যখন তিনি সাধনা করছেন, সেই সময় ভগবানের গুরুদেব তাকে চিঠিতে লিখছেন, শরীরকে বাঁচিয়ে ধ্যান ধারণা করে যাও। সেই সময় কিন্তু তিনি রেলে চাকরি করতেন, এবং তার গুরুদেব তাকে বলছেন অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। তার গুরুদেব কিন্তু তাকে এটাও বলছে অফিস ওয়ার্ক, অফিসের কাজকর্ম তুমি সিনসিয়ারলি করবে এবং অনেস্টলি করবে। তারপরে তাকে এটাও বলছেন যে তুমি শরীরকে বাঁচিয়ে তুমি ধ্যান ধারণা করে যাও। আমরা আজ অব্দি কখনো শুনিনি যে ভগবান কোনোদিন অফিসের কোনো কাজে ফাঁকি দিয়েছেন, বা শুধু তাই না, অফিসে কোনোদিন লেটে পৌঁছেছেন, কোনোদিন শোনা যায়নি। উল্টে তিনি সবসময় বিফোর টাইমে পৌঁছাতেন, বিফোর টাইমে সব সময় সব জায়গায় পৌঁছাতেন, এটা আমরা দেখেছি। এই যে ব্যাপারটা যারা আমরা অজুহাত দিই যে আমি তো ঘরের সংসারের এত কাজকর্ম থাকে, আমি চাকরি করি, আমি এই করি, আমি সেই করি, আমি কি করে কখন জব করব, কখন ধ্যান করব। আমরা ভগবানকে দেখেছি, তিনি তার যখন সাধন পথে রয়েছেন, তাকে কখনো কখনো নাইট ডিউটিও করতে হতো, ডে ডিউটির সাথে সাথে তাকে সংসার, একটা সংসার না, দুটো সংসার তাকে সামলাতে হতো, কারণ তিনি যেখানে থাকতেন, আবার তার বাড়ি যেখানে, তাকে মা বাবা সবটা দেখতে হতো, তিনি সবটা খেয়াল রাখতেন। আবার গুরুদেবের কাছেও যেতেন, কি করে করতেন? টাইম ম্যানেজমেন্ট।
তোমার ভালোবাসাটা কিসের প্রতি বেশি রয়েছে? যেমন ভাবে তোমার সময়ের যে সিরিয়ালটা দেখার সেটা যেমন সময় তুমি বার করে নিচ্ছ, তেমন ভাবে তোমাকে ঈশ্বরকে যদি সেই রকম উপলব্ধি করতে হয়, যদি তুমি রোজ চাইছো না একটু জব করবো, ধ্যান করবো, মনটা ভালো লাগবে, ব্যাস এইভাবেই থাকবো, তাহলে কিন্তু অন্যরকম। আর যদি তুমি সত্যি সত্যি ঈশ্বর উপলব্ধি করতে চাও, ঈশ্বরকে জানতে চাও, তাহলে কিন্তু তোমাকে সময় দিতে হবে, তোমাকে ভালোবাসতে হবে। ঈশ্বর কিন্তু ভালোবাসার বিষয়, ভয়ের বিষয় নয়। কিন্তু আজকে 108 বার জব করলাম, আজকে দিনটা ভালো গেল, পরের দিন জব করলাম না, দিনটা খারাপ গেল, তারপরে ভাবলাম এই বাবা আমাকে তো তাহলে জব করতে হবে, কেন আমার দিন খারাপ গেছে, ভয়ে। তো এই ভয় সৃষ্টি হলো মানেই কিন্তু ব্যাস হয়ে গেল। ঈশ্বরকে ডাকবো, জব করব, যা করব ভালোবেসে করব। ঈশ্বর কিন্তু ভয়ের বিষয় নয়, ঈশ্বর কিন্তু আমার থেকে আলাদা নয়। খুব সুন্দর একটা গান আছে না, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আসলে কিন্তু ঈশ্বর এবং আমি দুটো আলাদা বিষয় নয়। আলাদা কেন দেখানো হচ্ছে, কেন আমরা পুজো অর্চনা করছি? যাতে আমাদের ঈশ্বরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, এবং তারপরে যখন আস্তে আস্তে ভালোবাসা তৈরি হবে, যখন আমরা আরো গভীরে যেতে শুরু করব, তখন কিন্তু আমি আস্তে আস্তে চোখ বন্ধ করব, এবং তখন আমি ঈশ্বরকে আমার ভেতরে খোঁজার চেষ্টা করব। তখন শুরু হবে সেই পথ, এবং এই পথ চলতে 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 একদিন কিন্তু তখন ঈশ্বরকে যে সর্বভূতে সব কিছুর মধ্যে যে তিনি রয়েছে, এটা আমি নিজে শুধু শ্রবণ করব না, আমি নিজে উপলব্ধি করব। এই উপলব্ধিটা করবার জন্যই কিন্তু আধ্যাত্মিক চর্চা করা। আধ্যাত্মিক চর্চা কিন্তু শুধুমাত্র সময় কাটানোর জন্য নয়, আধা ঘন্টা সময় আমার ভালো কাটলো তাই জন্য নয়। আধ্যাত্মিক চর্চা হচ্ছে শ্রবণ করো, নিদিধ্যাসন করো, শ্রবণ করো, মনন করো, নিদিধ্যাসন করো। যা শুনলে এবার সেটাকে মনন করো, তারপরে সেটার আরো গভীরে যাও। এটার নাম হচ্ছে আধ্যাত্মিকতা। কিন্তু এখন আমরা বেশিরভাগ সবাই আধ্যাত্মিকতা করি কেমন, যে না সময়টা ভালো যাবে, এই কারণে। সময় ভালো যাওয়ার জন্য আধ্যাত্মিকতা না, ঈশ্বর উপলব্ধি করবার জন্য। নিজেকে যত তাড়াতাড়ি বুঝবে যে তোমার ভেতরে সেই ঈশ্বর আছে, তত তাড়াতাড়ি কিন্তু তোমার মঙ্গল, এবং তত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে এই জগৎ সংসারে যা করছো, দায়িত্ব কর্তব্য পালন করছো, শুধু কর্ম করো। বলছেন নিষ্কাম কর্ম, তখন ঠিক ঠিক কর্ম হবে। আমরা তো সবসময় কর্ম করি, কর্মের সাথে সবসময় যুক্ত হয়ে যায়, যে কোনো কর্ম করি কর্মের সাথে যুক্ত হয়ে যায়, মানে পুরো জীবন দিয়ে দিই এই কর্মের সাথে। এটাই ভুল করি। বলছে কর্ম করো শুধু দায়িত্ব পালনের জন্য, দায়িত্ব পালন করবার জন্য, এর বেশি না। ওর সাথে যুক্ত হয়ে যেও না। যুক্ত যখনই হয়ে যাবে তখনই তোমার কষ্ট শুরু হবে, তখনই তোমার মনে হবে আমি এত করলাম তাও কিছু পেলাম না। সেটা যে কোনো প্রফেশন হতে পারে। তোমার মনে হবে আমি ওইটুকু ওর জন্য করলাম, ও তো আমার জন্য ভাবলো না যখন আমার সমস্যা হচ্ছে। তোমার জন্য কেউ ভাববে না, এটাই সত্য। তুমি সমস্যায় থাকছো, যত তুমি সমস্যার কথা মানুষকে বলবে, তত কিন্তু মানুষ সমস্যা শুনবে, কিন্তু সমস্যার থেকে একদিন তোমাকে ওই সমস্যাগুলো নিয়ে আবার মানুষ তোমাকে খোঁচা দেবে। তোমাকে কিন্তু কেউ কেউ চায় না এই জগৎ সংসারে তুমি শান্তিতে থাকো, এটাই সত্য। তাহলে কে চায় তুমি শান্তিতে থাকো? একমাত্র ঈশ্বর, একমাত্র গুরু, আর অন্য কেউ না। তাই যত তাড়াতাড়ি পারা যায়, যত তাড়াতাড়ি আমি এই সত্যকে জেনে নেব, তত তাড়াতাড়ি কিন্তু আমার মঙ্গল। বলছে আমরা শান্তির কথা বলি, শান্তি কে দিতে পারে? যে নিজে শান্ত হয়েছে সেই একমাত্র শান্তি দিতে পারে। আমরা তো কেউ শান্ত হইনি, আমরা চুপচাপ হাঁটাচলা করি, চিৎকার করি না, তাই বলে কি আমরা শান্ত? আমাদের মন কি শান্ত? জগতে যে অশান্তির প্রতিচ্ছবি আমরা দেখি, সেগুলো তো আমারই মনের প্রতিচ্ছবি। দেখুন খুব কঠিন কথা, ভীষণ কঠিন কথা, কেমন সহজ ভাবে বললেন ভগবান। বলছেন জগতে যা যা অশান্তি দেখছি, যা যা দেখছি,
সবটাই কিন্তু আমার নিজের মনের প্রতিচ্ছবি। এক্ষুনি চোখ বন্ধ করো, টিভি খোলো, নিউজ খোলো, চারিদিকে এই হচ্ছে সেই হচ্ছে, খুলে পুরো অস্বস্তিতে, কি বাবা চারিদিকে এত কিছু হচ্ছে, বাবা এটা একদম ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, শুধু 1 সেকেন্ড লাগবে, চোখটা বন্ধ করো, কোনো কিছু নেই। তুমি দেহ রাখলে তোমার মৃত্যু হলো, সমস্যা গেল কোথায়? যতক্ষণ তুমি আছো ততক্ষণ সমস্যা, যতক্ষণ তোমার দৃষ্টি এদিক ওদিক দেখছে ততক্ষণ সমস্যা। এই সংসারে যা যখন যেটা যেভাবে হচ্ছে সবটা ঠিক হচ্ছে, এটাই সত্য। কিন্তু এই সত্যে আমরা থাকতে পারি না। তাই বলে কি এখন কারোর উপর অত্যাচার হচ্ছে, কারোর উপর মিথ্যা অত্যাচার হচ্ছে আমার সামনে, আমি সেটা সহ্য করব? এটাও কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না। যখন যেটা তোমার দায়িত্ব কর্তব্য তখন তোমার সেটা করতে হবে। এখন তোমার সামনে যদি কাউকে মারছে বিনা কারণে, এখন তুমি ভাববে না ঈশ্বর যা করছে সবকিছু ঠিক করছে, এটাও ঠিকই করছে, এখন তুমি ওকে না বাঁচিয়ে তুমি ঈশ্বরের জন্য ভাববে যে ঈশ্বর, তোমার মধ্যেও তো ঈশ্বর আছে, তো ঈশ্বর তো তোমার বিবেককে জাগ্রত করবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, কোনটা কোন সময় ঠিক করা উচিত কি করা উচিত না। তোমার বিবেক কিন্তু সব সময় প্রত্যেকটা সময় বলে দিচ্ছে, প্রত্যেকটা সময় বলে দিচ্ছে কোন সময় কোনটা করতে হবে। আমরা সেটা বুঝতে পারি না কখন আমাকে কোনটা ঠিক করতে হবে, যার জন্য কিন্তু আমরা সমস্যায় পড়ি। তাই যখন যেটা সংসারে আমার দায়িত্ব কর্তব্য আসবে তখন সেটা পালন করতে হবে, পালন করে আবার নিজের মনকে কিন্তু ঈশ্বর চিন্তায় ডুবিয়ে দিতে হবে। এবং আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান, এই লাইনটাকে ধরে বুঝতে হবে, গভীরে যেতে হবে। আমি যা করছি, যেখানে যা আছে সবকিছু ঈশ্বরময় হতে হবে, ঈশ্বর ছাড়া আমি আর কিছু বুঝবো না। আমি যখন যেভাবে আছি, যেভাবে থাকছি, যাই করি না কেন, আমাকে সময় বার করতে হবে ধ্যান জপ করবার জন্যে। আমি যদি সংসারে সবাইকে সময় দিচ্ছি, সবার জন্য নানা কিছু করছি, নিজের জন্য সময় দেব না? যার জন্য আমি চলছি, যার জন্য আমি কথা বলছি, তাকে সময় দেব না? যে আমার অন্তরের থেকেও মানে মানে কি বলবো, সব থেকে প্রিয়জন, যে তাকে সময় দেব না? তাকে যদি উপলব্ধি না করলাম, সে ব্যাকুলতাই যদি না এলো, তাহলে আমার কি হলো? তাহলে তো আমার এই জন্ম বৃথা, আবার জন্ম নিতে হবে। এরকম চলতেই থাকবে, কয়েকবার জন্ম নেব, আবার জন্ম নেব, এই চলতেই থাকবে। আর যতক্ষণ অবধি তুমি না উপলব্ধি করবে ততক্ষণ কিন্তু তোমাকে এই নরক যন্ত্রণা, এই সংসারে বারবার জন্ম নিতে হবে। তাই সবসময় চেষ্টা করা, যত তাড়াতাড়ি তার চরণে প্রার্থনা করা, ব্যাকুল হয়ে প্রার্থনা করা, কাঁদতে হবে, তুমি আমাকে বুঝিয়ে দাও যে একমাত্র তুমি সত্য, তোমাকে উপলব্ধি করা যায়, তোমাকে দেখা যায়, তুমি আমায় দেখা দাও প্রভু, তুমি আমায় দেখা দাও। এই ব্যাকুলতা, এই ব্যাকুলতাই হচ্ছে আসল। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কারুর যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে করবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার। জয় ভগবান। শুভ